দোতলা ভবনে অট্টালিকা পরে বসে আছেন, জানালার বাতায়নটা খোলা, জানালা থেকে দর্শন করছেন গোবিন্দ যায়। শ্রী গোবিন্দ তার সকল রাখাল বালক ধনুপাল লই বাঁশি বাজাতে বাজাতে নাচতে নাচতে তিনি বসতে যাচ্ছেন। আর কি করছেন? গোবিন্দ আমার যায় পদ রহিয়া রহিয়া গো, হ্যাঁ সখা টানে বন পানে, আর মায়ে টানে ঘর পানে, প্রাণেশ্বরী রাধা টানে নয়নে 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 গো। গোবিন্দ কোন রসের দিকে ধাবিত হবে? তিনি রসে তিনি দিকে টানে, সখ্য বাৎসল্য আর মধুর। গোবিন্দ এখন কোন পথে যাবে? গোবিন্দ চলে গেল, রায়ধনী ওই দিকে নয়ন দিয়ে বসে আছেন। যত দূর পর্যন্ত গোবিন্দকে দেখা যায় তত দূর পর্যন্ত অপলোক নয়নী এক দৃষ্টিতে ওই পথের দিকে চেয়ে আছেন। দেখতে দেখতে দেখলেন হঠাৎ করে নয়নের আড়াল হয়ে গেছে গোবিন্দ। আর যেই না আড়াল হয়েছে, অদর্শন জনিত জ্বালা, অদর্শন বিরহ ব্যথা, রাধারানী আমার তার বক্ষে লয়ে ললিতা বিশাখা সখী পরিবেষ্টিতা করে দুটো নয়ন জলে ভাসে। বসে বসে হা কৃষ্ণ বলে কাঁদে। কাঁদছি ঠিক এমন সময় কৃষ্ণ ভজন পথ দিয়ে যাচ্ছেন কৃষ্ণ প্রেয়সী তুলসী। তুলসী যাচ্ছেন, রাধারানী দেখতে পেয়ে ডাক দিলেন, ও তুলসী 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 বলে রায়ধনী ডাকছে। আজ রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা রে, কহে মধুর কথা। রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা রে, কহে মধুর কথা। ওরে
ডেকে বলে আয় তুলসী আজ তোরে একটা আমি কথা বলি দেখে বলি একবার আয় তুলসী আজ তোরে একটা কথা বলি তুই যে মনের মারমি যে তুই যে মনের মারমি যে তাহলে কে ডাকলেন বলছেন রাধারানী কাকে কৃষ্ণ প্রেয়সী তুলসীকে বলছে ও তুলসী তুলসী তুই একবার আমার কাছে আয় তুই আমার কাছে আয় আজ তোর সঙ্গে দুটো মনের কথা বলবো তুই যে আমার কৃষ্ণ প্রেয়সী তুই যে আমার মরমিয়া সখী তুই একবার আমার কাছে আমার কাছে তুলসী তুই যে আমার মরমিয়া সখী আজ তোর সঙ্গে দুটো মনের কথা বলি ও তুলসী রে তুলসী রে মরমিয়া তুলসী রে মা
বলছে একবার আমার কাছে আয়, আজকে তোর সঙ্গে দুটো মনের কথা বল। বললেন রাধিকা, রাধিকা কে গো মা? যিনি কৃষ্ণের আরাধনা করেন, পুরুষ কিংবা নারী নয়, ও রাধা ও তৃষা, ও রাধা ও তৃষা, যিনি কৃষ্ণের আরাধনা করেন এই জগতে তিনি হলেন রাধিকা। চৈতন্য চরিতামৃতে বললেন কি গো, প্রেমের পরম সার মহাভাব জানি, সেই তো মহাভাব রূপা রাধা ঠাকুরানী। ভাব মহাভাব, অধিরূঢ় মহাভাব, মাদনাক্ষ মহাভাবের মূরতি রাধারানী। হরি বল হরি বল। কিন্তু বাবা গো, এখানে রাধারানীকে রূপসী বললেন। আচ্ছা আপনারা বলুন তো, সচরাচর আমরা গোবিন্দের রূপটাকে আস্বাদন করে থাকি লীলার মধ্য দিয়ে, কিন্তু মা আমরা কি কখনো কোনোদিন রাধারানী রূপটাকে আস্বাদন করেছি? করি নাই তো। মহাজন তত্ত্ব কি বলছেন দেখো, রাধারানী রূপে বা কি, সেই রূপের তুলনাই বা কি। হরি বল। সে রূপের তুলনা বা কি, আর রাধা রূপের কি তুলনা মিলে? যে রূপ দর্শন করলে স্বয়ং মদন মোহন ভুলে। হরি বল। হরে কৃষ্ণ। আপনারা একটু সামনে অনেক জায়গা ফাঁকা রয়েছে, চেপে বসুন। আর এখনো প্রসাদ বিতরণ হবে না, আরো একটু লেট আছে, এখনো গোবিন্দকে প্রসাদ দেওয়া হয়নি। যারা প্রসাদ নিতে যাবেন আস্তে আস্তে সারিবদ্ধ হয়ে বিশৃঙ্খলা ঘটিয়েন না। হরে কৃষ্ণ। হরি বল হরি বল। জয় রাধে। কি বললেন যে রাধা রূপের কি তুলনা মিলে? যে রূপ দর্শন করলে স্বয়ং মদন মোহন ভুলে। তো এবার বৈষ্ণব পদকর্তা যিনি তিনি বলছেন দেখো, যদি তোমরা গোবিন্দ চরণ পেতে চাও তাহলে একবার তুলসীকে ধারণ করো। গোবিন্দ কৃপা পেতে চাও তাহলে তুলসীর চরণ ধরো। তুলসীর যদি কৃপা না হয় গোবিন্দের কৃপা হবে না। আপনি বড় একটা থালার মধ্যে গোবিন্দের জন্য সেবার অনেক দ্রব্যাদি সাজিয়েছেন না, তার উপরে যদি তুলসী মঞ্জুরি নিবেদন না করা হয় গোবিন্দ সেবন করবে, সেবা করবে মা? না। শুধু তুলসীকে দিয়ে সেবা না দিলে, নিবেদন না করলে গোবিন্দ গ্রহণ করেন না। তাই যদি পারো এ জগৎ সংসারে, বৈষ্ণব পদকর্তা বলতে জগৎবাসী, যদি পারো তোমরা এই তুলসী রে তোমরা তুলসী রে তোমরা তুলসী রে একবার তুলসী রে তোমরা তুলসী রে একবার তুলসী রে ওই গোবিন্দ কৃপা গোবিন্দ কৃপা পেতে হলে
তোমরা তুলসী রে তুলসী রে ওরে গোবিন্দ কৃপা বেশ বাবা ওরে পেতে ওই যে পেতে হলে তোমরা তুলসী রে ওরে তুলসী রে তুলসীকে শুধু শিরে ধারণ করবে তা নয়, তুলসীকে দিয়ে কণ্ঠের মালা করো, তুলসীকে দিয়ে কৃষ্ণ নামের জপের মালা করো, তুলসীকে দিয়ে কর্ণের কুণ্ডল করো, তুলসীকে দিয়ে হাতের কঙ্কন করো। হরি বল। তুলসীকে দিয়ে নিজের আঙ্গিনায় বৃন্দাবন করো। হরি বল হরি বল। তুলসীর যদি কৃপা হয়, তুলসীর শিরে জল ঢালো, তুলসীর যদি কখনো কোনোদিন কৃপা হয়, বললেন আমার গোবিন্দের কৃপা হবেই হবে। তাই বলছে তুলসী রে, একে তো কৃষ্ণ হলো কৃষ্ণ, তুলসী হলো কৃষ্ণ প্রেয়সী, তারপরে ডেকে কে বলছেন রাই রূপসী শোন না, তোর সঙ্গে আজকে দুটো মনের কথা বলবো রে। তুলসীকে রে সম্বোধন করে কথা বলছেন বাবা। কি বলেছেন? তুলসী রে তুলসী রে। রে কাকে রে করে বলা যায়? বললো যে আত্মার আত্মীয় হয় কি, তাই না? যিনি আত্মার আত্মীয় হয়, যিনি অন্তরঙ্গ হয়, তাকেই এই শোন না রে, এই তোর সঙ্গে আমার দুটো কথা আছে, শোন না রে, আয় না রে, এখানে বস না রে। কি একটা অন্তরঙ্গ ভাব, আয় আয় না। তুলসীকে বলছে তুলসী রে আয় না রে, তুই যে আমার মরমী জো, তোর সঙ্গে আমার মনের দুটো কথা বলবো। বলছে জানিস তুলসী, এবার দুটো নয়ন জল ছেড়ে দিয়ে রায়ধুনী বলছে সেই কোন সকালবেলা প্রাণবল্লভ গোবিন্দ আমার, সেই কোন সকালবেলা গহন কাননে গিয়েছে সকল ভেলুর পালগুলোকে সঙ্গে করে নিয়ে, কিন্তু জানিস তুলসী কাছার বলছে প্রাণবল্লভ গোবিন্দ আমার, সে বনে গিয়ে ভালো আছে কিনা সুখে আছে, তুই একবার দেখে ও তুলসী। প্রাণবল্লভ ভালো আছে কিনা সুখী আছে তুই একবার জানা, যে দেখে আয় সে ভালো আছে কিনা মন্দ আছে, সে সুখে আছে কিনা দুঃখে আছে। আমার মনে হয় কি জানিস তুলসী, এ প্রাণে যে আর ধৈর্য মানে না, মনে হয় কি জানিস তুলসী, প্রাণবল্লভ বুঝে আমার সুখে না সুখে না ওরে তুলসী রে আমার প্রাণ বল্লভ
তুলসী মনে হয় কি জানিস তুলসী প্রাণবল্লভ বুঝি আমার সুখে না আই রে প্রাণ প্রাণ বলল গো ওরে সুখে নাই রে নইলে আমার ও তুলসী 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 রে নইলে আমার নিতাই গৌর হরি বল। কাঁদবে কাঁদবে কেন হরিবল হরিবল পরাণ বল্লভ বুঝি সুখে না রে নইলে আমার